আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো হাউ টু চেঞ্জ ট্যাবস অন ফেসবুক বিজনেস পেজ, অর্থাৎ ফেসবুক বিজনেস পেজে কিভাবে ট্যাব চেঞ্জ করা যায়, অ্যাড করা যায় অথবা রিঅ্যারেঞ্জ করা যায় সেই বিষয়টি দেখাবো। তো চলুন তাহলে আমরা শুরু করি। আমি অলরেডি একটি ফেসবুক পেজে আছি। ফেসবুক পেজটির নাম হচ্ছে স্ট্রিম প্যাশন। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ফেসবুক পেজের ব্যাকএন্ডের হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পরে এই যে কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ফেসবুক বিজনেস পেজের ট্যাব। তো এটি এডিট করার জন্য এই যে মোর অপশনটি আছে, মোর অপশনে যদি ক্লিক করি তাহলে একটি ড্রপ ডাউন মেনু চলে আসবে এবং এখানে আরও কয়েকটি ট্যাব দেখতে পাবো এবং সর্বশেষ একটি এডিট ট্যাব অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ট্যাবগুলো অ্যাড করতে পারবো অথবা চেঞ্জ করতে পারবো অথবা রিঅ্যারেঞ্জ করতে পারবো। এই কাজটি করার জন্য এটি একটি অপশন এবং অন্য একটি অপশন আছে, সেটা হলো আমরা যদি আবার আমাদের পেজে যাই, পেজে যাওয়ার পরে এই যে লেফট সাইডে সর্বশেষ একটি অপশন আছে সেটিংস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এখানে এই অপশনে ক্লিক করে আবার আমরা একই ইন্টারফেস অর্থাৎ যে ট্যাবগুলো এডিট অথবা অ্যাড অথবা রিঅ্যারেঞ্জ করা যায় সেই ইন্টারফেসে চলে আসলাম। তো এখান থেকে আমরা এই ট্যাবগুলো চেঞ্জ করব অথবা নতুন কোনো ট্যাব আমরা অ্যাড করব। তো এখান থেকে যদি নতুন কোনো ট্যাব অ্যাড করতে চাই তাহলে ইভেন্ট, যেমন যদি ইভেন্ট অ্যাড করতে চাই তাহলে এটা অন করে দেব এবং সব যদি অ্যাড করতে চাই তাহলে সব এটা অন করে দেব, গ্রুপ অ্যাড করতে চাইলে গ্রুপ অন করে দেব। তো এই হলো নতুন ট্যাব অ্যাড করার পদ্ধতি। তো এবার যদি আমরা ট্যাবগুলো আবার অফ করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে এবং এই ইভেন্ট আমরা ক্লোজ করে লাইভ ট্যাবটি চালু করে দেব। এভাবে আমরা চেঞ্জ করতে পারি। এখন যদি আমরা রিঅ্যারেঞ্জ করতে চাই, অর্থাৎ আমাদের ফেসবুক পেজে অ্যাবাউট, রিভিউজ, সার্ভিস এই তিনটি ট্যাব ডিসপ্লেতে আছে। এখন যদি এই ট্যাব আমরা রিঅ্যারেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব? এখানে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ট্যাবের নিচে কিছু টেক্সট আছে, যেমন হেল্প পেজ ভিজিটর কুইকলি ফাইন্ড অ্যান্ড দে আর লুকিং ফর, ক্লিক অ্যান্ড ড্র্যাগ এ ট্যাব নেম to rearrange the order. The tab order also determine the order of the section people see at the top of your page. অর্থাৎ আমরা যদি যে কোনো একটি ট্যাব ড্র্যাগ করে রিপোজিশন করতে পারি, যেমন ভিডিও, এটি যদি আমি ড্র্যাগ করে এখানে এনে রাখি তাহলে কিন্তু ভিডিও ট্যাবটি উপরে চলে আসবে, অর্থাৎ আমাদের ট্যাব রিঅ্যারেঞ্জ হয়ে গেল। আবার যদি আমরা গ্রুপ ট্যাবটি এখান থেকে যেটি অন করে রেখেছিলাম সেটি যদি এখানে ছেড়ে দেই তাহলে কিন্তু চলে আসছে, রিঅ্যারেঞ্জ হয়ে গেল। এবারে যদি আমরা আমাদের পেজটি আবার একটু চেক করি তাহলে দেখুন এখানে অ্যাবাউট, ভিডিও, রিভিউস এবং এখানে নতুন করে কিছু ট্যাব অ্যাড হয়ে গেল। তো এভাবে আমরা ট্যাব অ্যাড করতে পারি, রিঅ্যারেঞ্জ করতে পারি এবং চেঞ্জ করতে পারি। তো এবারে দেখুন এখানে আমাদের যে ট্যাবগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাবাউট, ভিডিও, রিভিউস এবং গ্রুপ, সার্ভিস, ফটোস, কমিউনিটি, শপ, লাইভ, এই ধরনের ট্যাবগুলো। এই ট্যাবগুলোর টেমপ্লেট যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেটা কিভাবে করব? ঠিক একই প্রসেসে আমরা সেটিংসে আসব। সেটিংস থেকে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, দেখুন এখানে যে টেমপ্লেটটা আছে সেটা হলো স্ট্যান্ডার্ড টেমপ্লেট। এটিকে যদি আমরা চেঞ্জ করি, এখানে যদি আমাদের একটা মেনুর প্রয়োজন হয়, যেমন বিভিন্ন রেস্টুরেন্টে মেনু এই ধরনের ট্যাবের প্রয়োজন হয়, তাহলে সেটা আনার জন্য আমরা জাস্ট এডিট টেমপ্লেট অর্থাৎ টেমপ্লেটটা চেঞ্জ করে নেব। এডিট টেমপ্লেটে যাব, এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে, এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী টেমপ্লেট সেট করে নিতে পারবো। যেমন আমরা যদি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু দেখুন রিভিউস, ফটোস, ভিডিওস, ইভেন্ট এ ধরনের মেনু ট্যাব আমরা পেয়ে যাব। অ্যাপ্লাই টেমপ্লেট দিলে এখানে কিন্তু রেস্টুরেন্টের যে টেমপ্লেট সেটা চলে আসছে এবং এখানে দেখুন অলরেডি মেনু, ডিফল্ট হিসাবে মেনু চলে আসছে। যেহেতু এটা রেস্টুরেন্টের জন্য, এই টেমপ্লেটটি রেস্টুরেন্টের জন্য বানানো হয়েছে, সেজন্য মেনু নামের একটি ট্যাব এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার যদি আমরা আমাদের পেজটি চেক করি তাহলে দেখুন মেনু, রিভিউস, ফটোস এবং মোরেজ ক্লিক করলে আরও অনেকগুলো ট্যাব আমরা পেয়ে যাব। তো এভাবে আমরা আমাদের টেমপ্লেট চেঞ্জ করতে পারি,
আমাদের প্রয়োজন মতো টেমপ্লেট নিয়ে আসতে পারি এবং ট্যাব চেঞ্জ করতে পারি, অ্যাড করতে পারি অথবা রিঅ্যারেঞ্জ করতে পারি আমাদের ফেসবুক বিজনেস পেজে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।